একজন ব্যক্তির জন্ম হবে, এর কাছ থেকে একজন পুরুষ ব্যক্তি আসবে, তিনি হবেন শেষ জামানার নবী, তিনি হবেন আখিরি জামানার নবী। এর জন্য আপনার জঙ্গলে ইহুদি নাসারারা একটা দল বাঁধলো, বাঁধার পরে চিন্তা করলো জঙ্গলে যদি আব্দুল্লাহকে মেরে দেওয়া হয় তবে নতুন কোন মানুষের জন্ম হবে না, নতুন নবী পৃথিবীর জমিনে আর আসবে না, ইসলাম প্রচার হবে না, আমাদের বাপ-দাদার ধর্মটাও নষ্ট হবে না। তার জন্য একটা দল বেঁধে আব্দুল্লাহকে মারার জন্য জঙ্গল আপনার প্রবেশ করলো। আমার আল্লাহ জঙ্গলের চতুষ্পর জানোয়ার, হিংস্র জানোয়ারদেরকে আল্লাহ পাক বললেন, ওরে বাগরে, আমি আল্লাহ তোদেরকে শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে পাওয়ার দিয়েছি, যা যা আমার হাবিবের পিতা আব্দুল্লাহকে মারার জন্য তারা জঙ্গল প্রবেশ করেছে, তোরা তাদের উপর ঝাঁপিয়ে পড়, আমি আল্লাহ তোদেরকে হুকুম করি। আমার আল্লাহর হুকুমে চতুষ্পর জানোয়ার বাঘ ভাল্লুক তারা ঝাঁপিয়ে পড়লো একদল ইহুদি নাসারাদের উপরে। তারা জান বাঁচানোর জন্য পালিয়ে যায়। ওয়াহাব বিন মান্নাব মদিনার বাসিন্দা, ও মদিনার বাসিন্দা ওয়াহাব বিন মান্নাব ঘটনার জায়গাতে ছিল। দেখার পর আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে দেখতে থাকলো। ওয়াহাব বিন মান্নাব কাছে যায়, এবার একদল মানুষের সামনে বাঘ ভাল্লুক ঝাঁপিয়ে পড়লো, তারা জান বাঁচানোর জন্য পালিয়ে যায়। কিন্তু বাঘ ভাল্লুক আব্দুল্লাহ আমার রাসূলুল্লাহর পিতাকে ক্ষতি করে না, বরং কদমের কাছে সে তাজিমে ঝুঁকে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদল মানুষের উপর চতুষ্পর জানোয়ার, হিংস্র জানোয়ার তাদেরকে হামলা করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। একই জঙ্গলে আর একজন মানুষ তার কাছে এসে ও হিংস্র জানোয়ার তাজিম করছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুষ্পর জানোয়ার, হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুককে আপনার বললেন, ওরে বাঘ ভাল্লুক শোন শোন, আমার হাবিব, আমার মাহবুব, আমার বন্ধুর পিতাকে জঙ্গল থেকে বাঁচাতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর সৃষ্টি চতুষ্পর জানোয়ার একদল মানুষ তাড়িয়ে দিল, কিন্তু আমার নবীর পিতার কাছে এসে তাজিমে গর্দান ঝুঁকিয়ে দেয়। ওয়াহাব বিন মান্নাব কাছে আসলো, আসার পর জিজ্ঞাসা করে, ও যুবক, একটু জানিয়ে দাও তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? আমার নবী পাকের পিতা আব্দুল্লাহ বললেন, ওগো মদিনার বাসিন্দা, আমার বাড়ি হলো মক্কা শহরে, আমার নাম হলো আব্দুল্লাহ। ওয়াহাব বিন মান্নাব দেখার পর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, যুবক রে, আজ পর্যন্ত দুনিয়ায় অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতন মানুষ দেখিনি, তোমার মতন মানব দেখিনি। একদল মানুষকে যে হিংস্র জানোয়ার তাড়িয়ে দেয়, একদল মানুষের উপরে হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক ভেড়িয়ারা হামলা করে, কিন্তু তোমার কাছে এসে তারা তো তাজিমে ঝুঁকে যায়। তুমি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, নিশ্চয় তোমার স্রষ্টা তোমাকে বাঁচানোর জন্য হিংস্র জানোয়ার পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াহাব বিন মান্নাব পরিচয় নিলেন। আব্দুল্লাহ বললেন, আমার বাড়ি হলো মক্কা শহরে, পিতার নাম আব্দুল মুতাল্লিব, পবিত্র ঘর কাবা, যে খাবার তওয়াফ করার জন্য বিভিন্ন দেশের মানুষ যায়, ওই পবিত্র ঘর কাবার দেখভাল করে আমার আব্বা। বংশ আমাদের খানদান, আমাদের বংশ হলো উঁচু বংশ। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ এমন কথা যখন বলে দেয়, ওয়াহাব বিন মান্নাব মদিনায় চলে গেল। মদিনায় যাবার পর বন্ধুদেরকে ডাক দেয়, ও সঙ্গের সাথীরা, আমার বন্ধুরা, শোনো শোনো, আমি একটা তোমাদেরকে কথা বলবো। আজ মুলকে শামের জঙ্গলে আমি হরিণ শিকার করতে গিয়েছিলাম, আশ্চর্যের ঘটনা আজকে ওয়াহাব বিন মান্নাব আমি দেখেছি, আমি বন্ধুদেরকে শেয়ার করতে চাই। বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন, ওরে ওয়াহাব বিন মান্নাব, আপনি বলুন বলুন, এমন কি ঘটনা দেখেছেন, এমন কি দৃশ্য দেখেছেন, আজ পর্যন্ত আপনি কোনোদিন এরকম ভাবে আমাদেরকে ডাকেননি। বন্ধুদেরকে বললেন, ওরে আমার বন্ধুরা, আজকে যখন হরিণ শিকার করতে যাই, মক্কা শহরের এক 20 বছরের যুবকের সঙ্গে সাক্ষাৎ হলো। 20 বছরের যুবককে
মারার জন্য কিছু ইহুদি নাসারা ধর্মের ব্যক্তিরা জঙ্গলে প্রবেশ করলো। আশ্চর্যের বিষয় হলো হিংস্র জানোয়াররা ভেড় ভেড়িয়া বাঘ ভাল্লুকেরা আসার পর ওই মানুষদের উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু যুবকের কোনো ক্ষতি করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাব বিন মান্না বলেছিলেন, ওরা আমার বন্ধু তোমরা শোনো, আমি আশ্চর্য হয়ে গেলাম, যুবক সাধারণ মানুষ না, যুবক সাধারণ মানুষ না, নিশ্চয় আল্লাহর পছন্দের মানুষ হবে, স্রষ্টার পছন্দের মানুষ হবে। আমি মদিনায় ওয়াহাব বিন মান্না, আমি চিন্তা করি আমি আমিনার বিবাহ কোথায় দিব, এমন সুন্দর পাত্র আমি আর দ্বিতীয় মদিনায় পাবো না। ওয়াহাব বিন মান্না হযরত আমিনার পিতা বলছেন, ওরে আমার বন্ধু, আমি যে যুবককে দেখেছি, আমি এমন যুবক, এমন ছেলে, এমন পাত্র আর দ্বিতীয় মদিনায় পাবো না। আমার মনের খাওয়াহিস, আমার মনের ইচ্ছা হলো আমার বেটি আমিনার বিবাহ আমি মক্কা শহরের আব্দুল্লাহর সঙ্গে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ হলে বিবাহর আগে কি করতে হয়? দেখা দেখি হয় না? হয় না? কারো পক্ষ হয়ে কেউ বলবে? আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহর জন্য ওয়াহাব বিন মান্না বললেন, বন্ধুরে তোমাদেরকে মক্কা শহর যেতে হবে। বন্ধুদেরকে ডাক দিলেন, যাও যাও মক্কা শহর তোমরা চলে যাও, আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করবে, তার পুত্র আব্দুল্লাহর সঙ্গে আমি ওয়াহাব বিন মান্না মদিনার বাসিন্দা আমার বেটি আমিনার সঙ্গে বিবাহ দিব, একটু রাজি আছে কিনা জিজ্ঞাসা করবে। মদিনার বাসিন্দা মক্কা শহর আপনার আসলো, মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার মানুষেরা তোমরা একটু জানিয়ে দাও আব্দুল মুতাল্লিব নামক ব্যক্তিকে তোমরা কি চিনো? এবার তারা বলল, ওগো মদিনার বাসিন্দা, তারা কি আমরা ওয়াহাব বিন মান্নাফের কথা শুনে আপনার বলল, ও ওয়াহাব বিন মান্নাফের পক্ষের মানুষ তোমরা শোনো, আব্দুল মুতাল্লিবকে আব্দুল্লাহকে কিবা মক্কা শহরে চিনবে না? পবিত্র ঘর কাবা, কাবার দেখাশোনা যে করে তার নাম হলো আব্দুল মুতাল্লিব। কুরাইশ বংশের যিনি সর্দার তিনার নাম হলো আব্দুল মুতাল্লিব। যান যান পবিত্র ঘর কাবার কাছে চলে যান, কাবার কাছে যদি আপনারা যান আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, আব্দুল মুতাল্লিবকে পাবেন। এবার মদিনার বাসিন্দারা তারা চলে গেল পবিত্র ঘর কাবার কাছে, যাবার পরে বলল, ওগো আব্দুল মুতাল্লিব আপনার কাছে একটা খবর এনেছি। আব্দুল মুতাল্লিব বললেন, ও মদিনার বাসিন্দা, কি এমন খবর আমার কাছে এনেছো একটু বলে দাও। মদিনার বাসিন্দারা বললেন, আমরা মদিনা থেকে এসেছি, আপনার ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব তিনি বললেন, মদিনার বাসিন্দা শোনো, আমার ছেলের নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পিতা আব্দুল মুতাল্লিব, তবে আমার ছেলে কি কোন মদিনার অন্যায় করেছে? আমার ছেলের জন্য কেন মদিনা থেকে তোমরা এসেছো? ওই সময় আপনার মদিনার বাসিন্দারা বলেছিলেন, না না, আপনার ছেলে কোনো অন্যায় করেনি, আপনার ছেলে ভুল করেনি, কাউকে আঘাত দেয়নি, তবে তোমরা কেন মদিনা থেকে এসেছো আমার ছেলের খোঁজে একটু বলো। বাপের একটু চিন্তা হবে যে মদিনা থেকে মক্কায় এসে বেটার কথা জিজ্ঞাসা করে। মদিনার বাসিন্দা তারা বলল, আব্দুল মুতাল্লিব গো, আপনার ছেলে গিয়েছিল মুলকে শামে হরিণ শিকার করার জন্য। আশ্চর্যের ঘটনা আপনার ছেলের সঙ্গে ঘটে গিয়েছিল। দেখার পরে ওয়াহাব বিন মান্না মদিনার বাসিন্দা তিনি আমিনার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আপনার ছেলে আব্দুল্লাহকে ঠিক করেছে। জোরে বলো। আব্দুল মুতাল্লিব তিনি জিজ্ঞাসা করলেন, ওগো মদিনার বাসিন্দারা সত্য কথা বলো আমিনার আখলাক চরিত্র সম্পর্কে। এবার মদিনার বাসিন্দা বললেন, ওগো আব্দুল মুতাল্লিব, আমরা মদিনাতে যত রমণীর সম্পর্কে জানি, আমিনার মতো পুরো মদিনার মধ্যে কোন রমণী না। মদিনাতে তো মহিলার অভাব নাই, কিন্তু মদিনার বাসিন্দারা বলে মহিলা তো মদিনাতে অনেক আছে, কিন্তু আমিনার মতন কেউ নাই। আমিনার মতন আখলাক চরিত্র ব্যবহার আর কারো ভালো হবে না। আব্দুল মুতাল্লিব বললেন,
ও মদিনার বাসিন্দা তোমরা শোনো শোনো, আমি আব্দুল মুত্তালিব, আমার কাছে কত সরদারের বেটিদের বিবাহের প্রস্তাব এসেছে, কিন্তু আমি আব্দুল মুত্তালিব আজ পর্যন্ত কারো প্রস্তাবে রাজি হইনি। তবে মদিনার আমিনার কথা শোনার পরে আমি আব্দুল মুত্তালিব সন্তুষ্ট। আমার ছেলে আবদুল্লাহর বিবাহ হবে মদিনার আমিনার সঙ্গে। বিবাহের প্রস্তাবে রাজি হলেন বা আমার দয়ার নবী মায়ার নবীর দাদু। এখনকার বিবাহ হতে রাজি হবে? কত টাকা ইনকাম, বাড়ি ঘর কেমন, এই অর্থ সম্পদ দেখে তার বিচার হয় ভালো না কমা। আর আগে হতো কি, আখলাক চরিত্র গুণ ব্যবহার ভালো দেখে ভালো কমার বিচার হতো। দুনিয়ার পরিবর্তন হয়েছে না হয়নি? অর্থর পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের সততা নাই। আব্দুল মুত্তালিব বললেন গুণ ব্যবহার যেহেতু ভালো, আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ আমি আমিনার সঙ্গে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ আল্লাহ পাক কবুল করেছেন। এবার আপনার বিবাহের দিন হলো, আব্দুল্লাহর সঙ্গে হযরত আমিনার আপনার বিবাহ সম্পন্ন হয়ে যায়। আবার দয়ার নবী মায়ার নবীর পিতা হযরত আব্দুল্লাহ, নবী পাক পৃথিবীতে আসেন নাই, জন্মের আগে পিতার ইন্তেকাল হয়েছিল। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে এত ভালোবাসতেন, কোনদিন ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যেতে দিতেন না। আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে হযরত আব্দুল্লাহ তিনি আপনার বললেন, আব্বাজান আমি কি বাইরে এবার কাজ করতে যাব, ব্যবসা করতে যাব? আব্দুল মুত্তালিব বললেন, বেটা যাও। এবার আব্দুল মুত্তালিব তিনি মুলকে শাম ব্যবসায় গিয়েছিলেন, কিন্তু ব্যবসা থেকে বাড়ি পর্যন্ত আপনার ফিরতে পারেননি। আমার আল্লাহ পাক তিনার আপনার আব্দুল্লাহর কাছ থেকে আমিনার গর্ভে তিনার হাবিবের নূর দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহকে দেখার পরে যে রমণীরা বিবাহ করতে চাইতো, কিন্তু হযরত আমিনার গর্ভে আমার নবী পাকের নূর আসার পর আর কোন ব্যক্তি রমণীরা তাকাতো না। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে যেত, অবাক হয়ে যেত। আব্দুল মুত্তালিব আপনার বুদ্ধিজীবী ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ জিজ্ঞাসা করতেন, আব্বা গো আশ্চর্যের একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি আব্দুল্লাহ মক্কা শহরের গলি যখন পার হতাম, রমণীরা আমাকে পাহাড়ের উঁচুতে উঁচুতে জায়গাতে দাঁড়িয়ে দেখতো। আব্বা একটু বলুন বলুন, গলি থেকে যে রমণীরা উকি মারতো, আজকে সে সমস্ত রমণীরা আমার দিকে তাকাই না। আব্দুল মুত্তালিব তিনি বলেছিলেন, বেটা আব্দুল্লাহ শোনো, তোমার চেহারাতে একটা আলো আসতো, একটা নূর চমকাতো, তোমার চেহারা থেকে আলো বের হয়ে আসতো, কিন্তু আলো নাই, আর ওই রশ্মি তোমার মধ্যে নাই, ওই জ্যোতি তোমার মধ্যে নাই। আব্দুল্লাহ বললেন, আব্বাজান আমার জ্যোতি কোথায় গেল? আব্দুল মুত্তালিব বলেন, বেটা রে ও জ্যোতি এখন আমিনার পেটে। জোরে বলো। আব্দুল্লাহ তিনি ব্যবসাতে যখন যাই, ব্যবসা থেকে বাড়ি ফিরেন না, একটা অসুখ হয়েছিল। তখন মোবাইল ফোন ছিল না যে ফোন করে আপনার জানাবেন। আব্দুল মুত্তালিবের কাছে একটা চিঠি আপনার হাতে লিখে আব্দুল্লাহ পাঠিয়ে দেয় অসুখের খবর। আব্বা যখন আপনার শুনলো, বড় বেটার নাম হারিস ছিল, হারিসকে বলল আব্দুল মুত্তালিব, বেটা হারিস তোমার ভাই আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় আছে, বাড়িতে তাকে সই সালামত আনতে হবে। এবার মানুষ আপনার পাঠিয়ে দেয়, কিন্তু না না, বাড়ি পর্যন্ত আসতে পেরেছিল না। আব্দুল্লাহর ইন্তেকাল হওয়ার পর রাস্তায় দাফন হয়ে যায়, খালি ঘোড়া তুলদুল বাড়িতে আপনার চলে আসে। হযরত আমিনা লক্ষ্য করে তাকিয়ে দেখেন, ঘোড়ার মধ্যে সবারই না। আশ্চর্যের কথা, আল্লাহ নবী হাবিবুল্লাহ পৃথিবীতে আসার পূর্বে আপনার আব্দুল্লাহ অর্থাৎ পিতার ইন্তেকাল হয়েছিল, কিন্তু তবুও নবীকে ইয়াতিম বলা চলে না। জোরে বলুন। আপনাদের আমাদের ঘরে যদি বাপ হারা মা হারা সন্তান থাকে তো কি বলে? এতিম। কিন্তু নবীর জন্য এতিম বলা চলে না।
আপনি আমি ছাগল চড়াতে যাই তো আমাদেরকে বলবে রাখাল, কিন্তু নবী ছাগল চড়ানো নি, নবীকে রাখাল বলা কি হারাম। নবী ময়দান ভ্রমণ করতেন, তো নবীদের জন্য সম্মানের সহিত আদবের সহিত নাম ব্যবহার করতে হবে নাকি? আর মুসলমান যদি হইয়া যদি নবীকে রাখাল বলে, ইয়েতিম বলে তো চলবে? এগুলো বলা হারাম আছে। তো দয়ার নবী মায়ার নবী তিনি দুনিয়াতে আসার আগে তিনার পিতার ইন্তেকাল হয়েছিল, কিন্তু নবীকে এতিম বলা চলে না। নবী দোজাহানের বাদশাহ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ পৃথিবীতে আসেন নাই, হযরত আমিনার গর্ভে 55 দিন পূর্বের একটি ঘটনা। নবীর জন্মের পরে টানাটান ওয়াজ শুনবেন, তবে নবীর অসংখ্য ক্ষমতার মধ্যে আল্লাহ পাক এটি একটি ক্ষমতা দিয়েছেন যে নবী অতীতে যা ঘটেছিল ওর খবর আমার নবী জানতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভবিষ্যৎ যা ঘটবে ওটা তো জানতেনই, অতীতে যা ঘটে গিয়েছিল ওটাও নবী জানতেন। সূরা ফিল, আসহাবে ফিলের ঘটনা আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। হাবিব আপনি কি দেখেননি আমি আল্লাহ ও আবাবিল পাখির দ্বারাতে হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার দুনিয়াতে আসেন নাই, পিতার তো ইন্তেকাল হয়েছে, নবী আমার দুনিয়াতে আসবে হযরত আমিনার কাছ থেকে। এবার আপনারা ঘটনা শুনবেন, তবে শুনুন। হযরত আব্দুল মুতাল্লিব তিনি পবিত্র ঘর কাবার মুতাল্লিব। ওই সময়তে একটা জালিম বাদশা ছিল, তার নাম হলো আবরাহা। তার নাম কি বললাম? আবরাহা। এই আবরাহা বাদশা আমাদের পবিত্র ঘর কাবা ভাঙতে চেয়েছিল। হযরত আব্দুল মুতাল্লিবের দ্বারাতে আল্লাহর কাছে দোয়া করে, দুয়ার বা বরকতে এই পবিত্র ঘর কাবার হেফাজত হয়েছে। এই কাবা বাঁচলো, কাবার হেফাজত হলো আবাবিলের দ্বারাতে। তার 55 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমিনার গর্ভে থেকে নবী আসলেন দুনিয়ায়। 40 বছর বয়স পূর্ণ হলো, দিয়ে নবীর উপর আয়াত অবতীর্ণ হতে শুরু হয়। 23 বছর ধরে কোরআন নাজিল। আল্লাহ তখন বলছেন হাবিব আপনি দেখেননি? ঘটনা শুনবেন, তবে এটা বুঝেন আগে। আল্লাহ বলছেন হাবিব আপনি দেখেননি আমি আবাবিলের দ্বারাতে হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম? অথচ নবী তখন আমিনার গর্ভে থেকে আসেনি। এখান থেকে পরিষ্কার বোঝা যায় আব্দুল্লাহ ও আমিনা এটা তো কেবল দুনিয়ার মানুষের কাছে মাধ্যম ছিল, কিন্তু সৃষ্টি জগতের সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। নবীর পরে সব সৃষ্টি। ও আবরাহার ঘটনা, আবাবিল পাখির ঘটনা, ও কাবার ঘটনা সব আমার নবীর সামনেই হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো ওটা হলো হাকিকাত, ওটা হলো বাস্তব। তো এই আবরাহা বাদশার কাছ থেকে কিভাবে কাবাটা বাঁচলো ওটা শুনবেন, দিয়ে নবীর জন্মের ঘটনা শুনতে পাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র ঘর আপনার কাবা বাঁচিয়েছিলেন আবাবিল পাখির দ্বারাতে। তবে আপনারা আশ্চর্য আপনারা হবেন যে আবাবিল পাখির দ্বারাতে পবিত্র ঘর কাবা বাঁচলো। আবাবিল পাখি বল্লম চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, তবে কিভাবে যুদ্ধ করলো? কেন বা যুদ্ধ করতে হলো? কাবার উপর হামলা কেন বা আবরাহা করবে? কাবার উপর হামলা কেনই বা করবে? কাবা তো তার পূর্বে থেকে ছিল, কেউ তো হামলা করতে চায়নি। আবরাহা বাদশা কেন হামলা করতে চেয়েছিল? একটু আপনারা শুনুন বাবা, শুনুন। পবিত্র ঘর কাবাকে আপনার সবাই ইজ্জত করত। পবিত্র ঘর কাবাকে জিয়ারত করার জন্য বিভিন্ন দেশের মানুষ তারা তওয়াফ করতে আসতো। এবার মুলকে শামের মানুষ তারাও কাবার তওয়াফ করতে আসতো। মুলকে শামের মানুষরা যাওয়ার পর আপনার বলেছিল বাদশা আবরাহাকে, বাদশা আবরাহাকে বলল ওগো বাদশা আবরাহা আমরা পবিত্র ঘর কাবা জিয়ারত করতে যাই, কাবার তওয়াফ করি। ওই জায়গাতে যাওয়ার পর দেখা যায় বিভিন্ন দেশের নাগরিক, বিভিন্ন দেশের বাসিন্দা ওই মক্কা শহরে যায় কাবার তওয়াফ করার জন্য। মক্কার ইজ্জত বেড়ে যায়, মক্কার সম্মান বেড়ে যায়। আমরা যদি ইয়ামান দেশে যদি একটা গির্জা ঘর বানাই, ইয়ামান দেশের বাসিন্দা তারা বলল যদি আমরা ইয়ামান দেশে একটা গির্জা ঘর বানাই, গির্জার জিয়ারত করতে আসবে, আমাদের ইবাদত খানার ঘর জিয়ারত করতে আসবে। ইয়ামান দেশের বাসিন্দার আবেদন হলো আপনার বাদশার উপরে আপনি একটা সুন্দর করে গির্জা ঘর বানান, যে গির্জা ঘরের জন্য ইয়ামানের সম্মান
বাড়বে, কাবার ইজ্জত কমে যাবে, মক্কার সম্মান কমে যাবে। এরকম মনে চিন্তা নিয়ে আব্রাহা বাদশাকে বলল, আব্রাহা বাদশাহ ইয়ামান দেশের বাসিন্দাদেরকে বলল, ওগো ইয়ামান দেশের বাসিন্দারা, তোমরা একটা গির্জা ঘর বানাতে চাও, তবে যত লেবারের প্রয়োজন হবে তাদের সবাইকে জানিয়ে দাও, দামি দামি পাথর দিয়ে আমি একটা গির্জা ঘর বানিয়ে দিব। ঈসাই ধর্মের ইবাদতখানা বানাবো, ঈসাই ধর্মের ইবাদতখানা আমি তোমাদেরকে তৈরি করে দিব। মানুষ আসবে গির্জান জিয়ারত করতে, কাবার জিয়ারত করবে না, এরকম এলান হয়ে গেল। এবার দেশের নাগরিক, দেশের বাসিন্দারা বাদশার আপনার রাজার হুকুম পালন করার জন্য তারা সবাই দামি দামি পাথর আনতে শুরু করলো। গির্জা ঘর বানানো হলো, গির্জা ঘরের এবার মানুষ তওয়াফ করবে, তবে বিজ্ঞাপন প্রচার হয়ে যাবে, ছড়িয়ে দিবে, মানুষদেরকে জানাবে গির্জা ঘর আপনার তৈরি হয়েছে। বিভিন্ন দেশে খবর ছড়িয়ে দিল। ইয়ামান দেশের বাসিন্দারা, ইয়ামান দেশের রাজা আব্রাহা একটা সুন্দর ঘর বানিয়েছে, গির্জা ঘর একটা তৈরি করা হয়েছে, মানুষ এবার গির্জা তওয়াফ করবে। এই বিজ্ঞাপন যখন মক্কা শহরে পৌঁছে গেল, মক্কার শহরের আপনার বাসিন্দারা, আরবের আপনার নাগরিকরা তারা শুনলো, শোনার পর আব্দুল মুতালিবের কাছে যায়, ও কুরাইশের সরদার, ও মক্কা শহরের সরদার, ও পবিত্র ঘর কাবার মুতাল্লিব, আপনি একটু জানিয়ে দিন, আপনি একটু বলুন আমাদের পবিত্র ঘর কাবার জিয়ারত করতে বিভিন্ন দেশের মানুষ আসে, কাবার তওয়াফ করে, কাবার জিয়ারত করে, কাবার জন্য আমাদের দেশের ইজ্জত বেড়েছে, কাবার জন্য মক্কার সম্মান বেড়েছে, তবে কাবার সম্মান কমানোর জন্য ইয়ামান দেশের বাসিন্দা তাদের ইবাদতখানা একটা তৈরি করেছে, আর বিজ্ঞাপনে লিখেছে যে কাবার থেকে সম্মানী ঘর তারা বানিয়েছে। মক্কার বাসিন্দারা তারা রাগান্বিত হয়ে বলল, ইয়ামান দেশে যাব আর গির্জা ঘরকে ভেঙে দিব, গির্জা ঘর রাখবো না। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ও মক্কা শহরের মানুষ, ওরে মক্কা নগরীর লোকেরা, তোমরা একটু শোনো, আমি আব্দুল মুতাল্লিব যতদূর জানি এই পবিত্র ঘর কাবার মানুষকে বানায়নি, পবিত্র ঘর কাবা বানিয়েছে আমার আল্লাহ ফারিস্তার দ্বারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বানানো ঘর কাবা, এই কাবার ইজ্জত কমাতে পারবে না, এই কাবাটা হলো আল্লাহর ঘর, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ তার ইজ্জত রাখবে। পৃথিবীর মানুষরা কাবার ইজ্জত কমাতে পারবে না। দুনিয়ার বুকে অনেক ঘর আপনার তৈরি হয়েছে, কিন্তু কাবার সম্মান কমানোর মতন ঘর হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মক্কার একজন মানুষ যাবার পরে ইয়ামান দেশে গেল, যাবার পরে ওই গির্জা ঘরে পেশাব করে। ইয়ামান দেশের বাসিন্দা খবর শুনলো মক্কা শহরের একজন ব্যক্তি গির্জা ঘরে পেশাব করেছে, এই খবরটা আপনার জানিয়ে দিল। ইয়ামান দেশের বাদশা আব্রাহাকে ডাক দিয়ে বলল, ওগো বাদশা আব্রাহা, আপনি কি শুনেননি মক্কা শহরের একজন ব্যক্তি আমাদের গির্জা ঘর ইবাদতখানায় পেশাব করেছে, এর বদলা আমরা নিতে চাই। আব্রাহা বাদশা রেগে গেল, রেগে যাওয়ার পর বলল, ও ইয়ামান দেশের বাসিন্দা, ও আমার সেনাবাহিনীরা, তোমরা শোনো, হাতি বাহিনীদেরকে তোমরা ডাক দাও, ঘোড়া বাহিনীদেরকে তোমরা ডাক দাও, আমরা মক্কা শহর যাব, পবিত্র ঘর কাবা রাখবো না, কাবা ভেঙে দিব, কাবার সম্মান তো কমে যাবে, কাবার ইজ্জত কমে যাবে, কাবাকে জমিনে রাখবো না। আমাদের ইবাদত খানায় পেশাব করেছে, বদলা নেবার জন্য ইয়ামান দেশের বাসিন্দা তারা সবাই চলে আসতে লাগলো। নাগরিকরা, ইয়ামান দেশের নাগরিক খেপে গেল। আব্রাহা বাদশা বলল, ওরে ইয়ামান দেশের মানুষ, তোমরা চিন্তা করো না, ওই পবিত্র ঘর কাবা আমি রাখবো না। কিন্তু আব্রাহা জানে না বল্লম দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না, তীর দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না, বম দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না, পিস্তল দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না। আমার আল্লাহ আবাবিল পাখির দ্বারা আপনার আব্রাহার সঙ্গে যুদ্ধ করবে। আব্রাহা আপনার বাদশা সেনাবাহিনীদেরকে নিয়ে পবিত্র ঘর কাবার কাছে আসে। মক্কা শহরে
আপনার আসার পরে একটা আলোচনা করলো, আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো, আবার উপর প্রথম হামলা হবে না, প্রথমে মক্কা শহরের মানুষদের মাল চিনিয়ে নাও, আব্দুল মুতাল্লিবের উটনিগুলো আছে চিন্তাই করে নাও, চিনিয়ে নাও আব্দুল মুতাল্লিব নাকি পবিত্র ঘর কাবার মুতাল্লিব, কুরাইশ বংশের নাকি সরদার, প্রথমে ওর উপর হামলা হবে, ও যদি প্রতিবাদ করতে আসে তার উপর প্রথম আক্রমণ করব, পরক্ষণে কাবার হেফাজত করার কেউ থাকবে না, কাবা বাঁচানোর কেউ থাকবে না, তার জন্য প্রথম মানুষের উপর আক্রমণ হবে, পরক্ষণে কাবার উপর হবে। এটা আব্রাহা বাদশা বলল, নাগরিকরা আপনার সেনাবাহিনীরা ওই কথাই শুনলো। আব্দুল মুতাল্লিবের যত আপনার উটনি ছিল সবগুলা আটক করে রাখলো। আব্রাহা বাদশার কথা শুনে মক্কাবাসীদের অন্তরে ভয় হলো, এত সেনাবাহিনী নিয়ে মক্কা শহরে প্রবেশ করেছে, মক্কাবাসীরা মোকাবেলা করতে পারবে না, মক্কাবাসীরা যুদ্ধ করতে পারবে না, কেমন করেই বা যুদ্ধ করবে। মক্কাবাসীরা যাওয়ার পরে বলল আব্দুল মুতাল্লিবকে, ওগো পবিত্র ঘর কাবার মুতাল্লিব, ওগো কুরাইশের সরদার, আপনি বলুন বলুন, আমরা কি কাবা বাঁচাতে পারবো, আমরা কি কাবার হেফাজত করতে পারবো? আব্রাহা বাদশা, তার সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না, বললাম তো তার সঙ্গে মারতে পারবো না। আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার মানুষেরা, চিন্তা করবে না, চিন্তা করবে না, আল্লাহর ঘর আমার আল্লাহ হেফাজত করবে, জোরে বলো। আব্রাহা বাদশা তার সঙ্গে কথা বলার জন্য আব্দুল মুতাল্লিব তিনি আপনার সামনে গেলেন, একজন সেনাকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার দেশের সেনা, আমি আব্রাহার সঙ্গে কথা বলবো, আব্রাহাকে কোথায় পাওয়া যাবে? এবার আব্রাহার পরিচয় দিল, আপনি আসুন আসুন, আব্রাহার সঙ্গে গুপ্তাগুজরি করেন, আব্রাহার সঙ্গে কথা বলেন, আপনি আসুন আমার সঙ্গে আসুন। আব্রাহার কাছে যাবার পর বললেন, ওরে আব্রাহা বাদশা একটু জানিয়ে দেন। আব্রাহা বল আমার উটনি গুলাকে কেন আটক করেছিস? আব্রাহা বাদশা বলল, আপনার উটনি গুলাকে আটক করেছি, আপনি ওটার চিন্তা করেন, আপনি কি খবর শুনেননি? পবিত্র ঘর কাবাকে আমরা ভাঙতে এসেছি। আব্দুল মুতাল্লিবের আপনার কথা শুনে আব্রাহা হাসতে লাগলো, ওরে আব্দুল মুতাল্লিব, আপনাকে ইয়ামান থেকে বুদ্ধিজীবী মনে করতাম, কিন্তু আপনার তো বুদ্ধি নাই, জ্ঞান নাই। যদি আপনার বুদ্ধি থাকতো, আপনার যদি জ্ঞান থাকতো, আপনি উটের চিন্তা করতেন না, আপনার মালের চিন্তা করতেন না, কাবা বাঁচানোর চিন্তা আপনার মধ্যে থাকতো। ওই সময় আব্দুল মুতাল্লিব আমার দয়ার নবীর দাদু, তিনি আপনার বলেছিলেন, আব্রাহা শোন, আমার মালের চিন্তা আমি করি, আমার মালের হেফাজত আমি করব, আর পবিত্র ঘর কাবা ওটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের হেফাজত কে করবে? আল্লাহ করবে। আব্রাহা বাদশা বলল আব্দুল মুতাল্লিব কি, এই আব্দুল মুতাল্লিব, তোমার মাল আমি নিতে চাই না, আমি তুমি প্রতিবাদ করবে কি ঝামেলা করবে এটাই দেখতে চেয়েছিলাম। সব মাল আব্দুল মুতাল্লিবকে দিয়ে দাও, দিয়ে দেওয়া হলো। এবার আব্রাহা বাদশা আস্তে আস্তে কাবা ভাঙতে যাবে, আমার আল্লাহ আবাবিল পাখিকে ডাক দিয়ে বলে, আবাবিল রে, আমি আল্লাহ তোদেরকে ছোট্ট আকারে সৃষ্টি করেছি, কিন্তু আজ তোদেরকে যুদ্ধ করতে হবে বড়দের সাথে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবাবিল বলে, আল্লাহ আমরা ছোট্ট পাখি কি করে যুদ্ধ করব? আল্লাহ পাক বলেন যে তোরা একটা করে সামান্দার পেনারা থেকে, দরিয়া থেকে পাথর উঠাবি আর আকাশের উপর থেকে উড়তে উড়তে ফেলবি, যার পিঠে একবার পড়বে আমি আল্লাহ তাকে উঠতে দেব না, জোরে বলুন সুবহানাল্লাহ। ঝাঁকের ঝাঁক আবাবিল পাখি ছোট্ট ছোট্ট পাথর নিয়ে উড়তে 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 কাবার কাছে আসলো। এদিকে আব্রাহা বলে, তীর ধনুক বল্লম নিয়ে যাও কাবা ভাঙো। যেমনি কাবার কাছে আসে আর আবাবিল পাখির ওই ছোট্ট পাথরের আঘাতে হাতি আর হাতি বাহিনী দুজনেই জমিনে শুয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ।
বলার উদ্দেশ্য হলো এই, আমার আল্লাহ আল্লাহ যাকে বাঁচাবে জগৎ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে জগৎ রাখতে পারবে না। তবে এ ঘটনা ঘটে যাওয়ার কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে দয়ার নবী মায়ার নবীকে বলেন। বলতে তো এমন করে পারতেন, আল্লাহ হাবিব আমি এরকম ভাবে আবাবিলের দ্বারা কাবা বাঁচিয়েছিলাম, কিন্তু আল্লাহ বলছেন হাবিব আপনি দেখেননি আমি আল্লাহ কেমন করে বাঁচিয়েছিলাম। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ ও শক্তি ক্ষমতা পাওয়ার নবীকে দিয়েছেন, যেটা নবীর পূর্বে ঘটে গিয়েছিল ওটাও নবী জানতেন। বলুন সুবহানাল্লাহ।